আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড বাংলা 2.2 থেকে নতুন আরও একটা রেসিপি নিয়ে আসলাম। খুবই স্পেশাল এবং টেস্টি একটা রেসিপি। এটা আপনি পোলাও, সাদা ভাত এবং খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই। খুবই টেস্ট এবং লোভনীয় আজকের রেসিপি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং পুরো টিপস সহ দেওয়া আছে, আপনারা দেখে যাবেন। এখানে আমি আমার পছন্দ মতো মাছের টুকরো নিয়েছি এবং লেজ মাথা সহ, আর আমার মাছের টুকরোর ভিতরে ভরপুর ডিম আছে। আপনারা অবশ্যই এটা ফলো করতেছেন। আর মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, আমার যেটুকু পরিমাণ লাগে সেটুকু, এবং দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি হাতের সাহায্য মেখে নিব। তার আগে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। সরিষার তেলটা দিলে দেখা গেছে রান্নার পরে আপনার সরিষার তেলের একটা ঝাঁঝ এবং সুন্দর একটা স্মেল আসে, আর খাবারের টেস্টটাও আপনার দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে লবণ, হলুদ, মরিচ মাছের গায়ে ভালোভাবে মাখা মাখা করে নিব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো সুন্দরভাবে এটা মাখা হয়ে যায়। আমার মাছটা মেখে নেওয়ার পর এখন আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে অবশ্যই একটু টাইম নিয়ে এটা রাখতে পারেন। আমার মাছটা এখন ভেজে নিব, আর আমি আজকের মাছটা ভেজে বোনা দিব। অবশ্যই আপনারা একবার হলো ভেজে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই টেস্ট আসবে। অনেকভাবে ইলিশ রান্না করে একবার হলো মাছটা ভেজে রান্না করবেন। এখানে করলাম আমি চুলার প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এক এক করে নুন হলুদ দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি মাছটিকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নিব। এখন আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। আর মাছের কালারটা আপনি দেখতেই পারতেছেন আমি কীরকম কালার করে এটা ভেজে নিয়েছি। আপনারা যদি নাও ভেজে রান্না করেন আমার একই প্রসেসে আপনারা রান্না করতে পারেন এবং মশলা অনুযায়ী আর আপনারা কম বেশি এখানে হতেই পারে, মশলাটা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি মাছগুলো সবগুলো নামিয়ে নিব। আমার মাছটা 2 পিঠ ভাজা হয়ে গেছে এবং মাছের যে অবশিষ্ট তেল ছিল সে তেলে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটা বোনা করব তার জন্য পেঁয়াজের কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একবারে ব্রাউন কালার করে একটু ভেজে নিব, যাতে সুন্দরভাবে মাছের সাথে মাখা মাখা হয়ে যায়। চুলার আঁচটা এই পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রেখেছি। কিছুক্ষণ পরে আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব, যাতে কাঁচা রসুনের কোনো গন্ধই না করে এবং সুন্দর একটা স্মেল এসে যায়। আমি রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যে মশলাটা আমি দিব যাতে এগুলো না পুড়ে যায় এবং সুন্দরভাবে এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর মরিচটা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনবরত কষানোর পরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, যতটুকুই সময় লাগে ততটুকুই মশলাটা ভালোভাবে কষাবেন, তাহলে আপনার রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি মাছটা দিয়ে সুন্দর করে মাছের সাথে মাখা মাখা করে নিচ্ছি মশলাগুলো এবং উল্টিয়ে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা একবারে মিডিয়াম আঁচে রেখেছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। আমার মতো কে কে ইলিশ মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে। দেওয়ার পর চুলার আঁচটা একবারে কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ডেকে সবগুলো একটু কষিয়ে নেব, আরও মাছের গায়ে যাতে ভালোভাবে মশলা ঢুকে যায়।
আমি 5 মিনিট এরকমভাবে রান্না করার পর আবার চলে আসলাম। এখানে আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিব যাতে মাছটা না ভেঙে যায়। আপনারা খুবই সাবধানে এখানে কাজটা করবেন। এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। এবং দেওয়ার পর চুলা আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা বলক পাড়িয়ে মাছটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি আপনাদের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।